হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আগামীকাল তোমাদের এনার্জি কি আছে, কি ঘটতে পারে তোমাদের জীবনে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। ও মাই গড, 3 অফ সর্টস, পেজ অফ কাপস। কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। 5 অফ সর্টস, এস অফ কাপস, এমপ্রেস, 2 অফ ওয়ান্স। কেউ তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে, নতুন করে সম্পর্কটাকে তৈরি করার, বা নতুন পুরনো জায়গা থেকে হয়তো কাজের, যেখান থেকে তুমি কাজ ছেড়ে চলে এসেছিলে, তারা কিন্তু আবার করে তোমাকে কোনো অফার দিতে পারে, বলবে যে যা হয়ে গেছে বাদ দাও। হ্যাঁ, সেখানে তোমাকে আবার করে রিক্রুট করা বা আবার করে সেখানে কাজটা পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, কর্মক্ষেত্রে আর লাভ লাইফেও যেটা দেখতে পাচ্ছি, পুরনো কোনো সম্পর্কে হয়তো তোমার পার্টনার তোমার কাছে, এক্স পার্টনার হয়তো সরি বলে তোমার কাছে আসতে পারে। হুম, অনেকদিন অপেক্ষা করেছিলে হয়তো এই সুযোগটা। ওকে, ইয়া, 6 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান। হুম, টেবিল হ্যাজ টার্ন। দেখে নি লাভ লাইফে কি হতে পারে আগামী দিনে, লাভ লাইফে কি পরিস্থিতি আসতে পারে দেখে নি। ইয়েস, সেলফ আর তুমি তোমার নিজের মতন রয়েছো, নিজেকে নিয়ে রয়েছো, পার্টি করছো, বন্ধু বান্ধবকে নিয়ে আছো। রানার, ড্রাগন ফ্লাই, কফি কাপ, স্নেক উইথ আ গার্ল। যে একটা সময় তুমি ইউজ করেছিল, বাউন্ডারিজ ক্রিয়েট করেছিল, সে তোমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবে, মিস করছে, তোমার প্রতি এডিক্টেড হয়ে রয়েছে। তুমি চলে যাওয়ার পরে, তুমি এনার্জি সরিয়ে নেওয়ার পরে কিন্তু সে তোমার প্রতি এডিক্টেড হয়েছে। হুম, লঙ্গিং করছে এখন তোমার সঙ্গে নতুন করে আবার ফিরে আসতে চাই, মেকিং নিউ মেমোরিজ। আই থিঙ্ক এবার গিয়ে দেখতে পাচ্ছ। হাতটা লেগে যাচ্ছে বারবার ক্যামেরার মধ্যে। তো যাই হোক, এখানে যা বুঝতে পারছি, কোনো একজন তোমাকে, তোমার মানে তোমার ভ্যালু বোঝেনি। যখন তুমি ওর সঙ্গে ছিলে, তখন তোমার মর্ম বোঝেনি, তোমাকে ইউজ করার চেষ্টা করেছিল, তোমাকে ভেবেছিলে যে হ্যাঁ ছেড়ে চলে যেতে পারবো, কোনো ব্যাপারই না, কিন্তু আলটিমেটলি সে বুঝতে পেরেছে, তোমার দাম বুঝতে পেরেছে। তুমি তোমার মতনই ছিলে, যাওয়ার থাকলে চলে যাও এরকম ব্যাপার। তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে নিজেকে হিল করেছো। টাইম টু হিল, নিজেকে হিল করেছো, শ্যাডো ওয়ার্ক করেছো, নিজের ভিতর থেকে সব যন্ত্রণাগুলোকে বের করেছো, নিজের দাম বুঝেছো, বন্ধু বান্ধবের সঙ্গে নিজেকে নিয়ে থাকতে শিখে গেছো। এই মুহূর্তে কিন্তু সেই যে পালিয়ে যাওয়া লোকটা, রানার, সে কিন্তু বুঝতে পেরেছে যে কি ভুলটা করেছে। হুম, এবার সে কিন্তু তোমার প্রতি এডিক্টেড হয়েছে, সে কিন্তু চাইছে যে তোমার কাছে ফিরে আসতে। ইমোশনাল ব্লকেজ ছিল, সে কিন্তু এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলে পুরনো, লুকিং অ্যাট পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ, নতুন করে আবার মেমোরিজ করতে চাইছে। বটম অফ দ্য ডেক, ডেট করতে চাইছে, ডেফিনেটলি মেবি এঙ্গেজমেন্টও করতে পারে। তো এটা কথার কথাও হতে পারে, আই ডোন্ট নো। দেখে নিই গাইডেন্স কি আছে, গাইডেন্স কি আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্য, গাইডেন্স কি আছে। বিলিভ ইন দ্য ইম্পসিবল। অবিশ্বাস্য কিছু ঘটনা হয়তো ঘটতেই পারে। ডোন্ট লেট দ্য প্রাইড গেট ইন টু দ্য ওয়ে। দেখো এখন কিন্তু, দেখো তোমার জিনিস তোমার কাছে ফিরিয়ে দিচ্ছে ভগবান। এবার এবার তোমাকে বলছে
অহংকার করলে হবে না। তোমার যদি মনে হয় এই সম্পর্কটা তোমার প্রয়োজন, তাহলে অবশ্যই তার দাম দাও। আর যদি মনে হয় প্রয়োজন না, তাহলে ভদ্রভাবে সম্মানীয়ভাবে তাকে বিদায় জানাও। হোয়াট ডু ইউ নিড টু রিলিজ? তোমার কি রিলিজ করা উচিত সেটা ভালো করে বুঝে নাও। এই মানুষটাকে, না এই পরিস্থিতিটাকে, না তোমার ভিতরে কোনো টক্সিসিটিটাকে, বুঝে নাও। এনার্জি ইজ গেনিং মোমেন্টাম, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। তোমার জীবনে কিন্তু এনার্জি কিন্তু খুব স্পিড নেবে, খুব তাড়াতাড়ি কিছু জিনিস ঘটতে চলেছে, পাওয়ারফুল কিছু চেঞ্জ আসতে চলেছে, যেটা আর কি বলছে হঠাৎ করেই অবিশ্বাস্য আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে। ওকে, তো তার জন্যে তৈরি থেকো। ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। কিছু খাটনি করেছিলে তুমি কিছু পরিস্থিতিতে, সেই খাটনির কিন্তু এখন দাম পেতে চলেছে। ওকে, তো আগামী দিনের এই এনার্জি আছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, 2025-এ 25শে ডিসেম্বর পর্যন্ত চলবে। 4টে ইভেন্ট আগামী বছরে তোমরা জেনে নিতে পারো এই রিডিং থেকে। ওকে, তো আজকে আসছি। নমস্কার, ভালো থেকো।